ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সিম্পল একটা ড্রয়িং নিয়ে এসেছি, আর আজ দেখাবো কিভাবে আলফাবেট এম দিয়ে একটি বাইসাইকেল আঁকতে হয়। আর তার জন্য আমার সিম্পলি কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গ্লাস আছে, অর্থাৎ গ্লাস মগ, একটি জেল পেন, আর সিম্পলি যে কোনো ধরনের পেন্সিল হলে হবে। আমার এখানে 6B দেখছেন, 2B HB যে কোনো মানের পেন্সিল হলেই হবে। পার্মানেন্ট মার্কার হলেও হবে, না হলেও চলবে, অসুবিধা নেই। তো চলুন প্রথমে আমরা যেহেতু এম দিয়ে ড্রয়িংটা করব, সেহেতু আমাদের প্রথমে এমটা ড্রয়িং করতে হবে। আর প্রথমে যেটা লাইনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এখান থেকেই দিই একটু নিচে। এই হচ্ছে এম, একটু বাঁকা হবে, সোজা দিলেও অসুবিধা নাই, কিন্তু বাঁকা দিলে আমি মনে করি ভালো হবে। আর আমি এখন এই মগটা ব্যবহার করব রাউন্ড শেপটা আঁকার জন্য। এখান থেকে চাকার সেন্টার, ডিরেক্টলি আমি এখানে জেল পেনটাই ব্যবহার করছি। এভাবে আশা করি ড্রয়িংটা যারা একেবারে কিডস তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা আপনাদের ভাই বোন বা ছেলে মেয়েদের সাথে এটা শেয়ার করতে পারেন, তারা অবশ্যই উপকৃত হবে। এইভাবে দুইটা সার্কেল এঁকে নিতে হবে। আর এটা যেহেতু একটু মোটা হবে, সেহেতু জেল মার্কার পেন আমি ব্যবহার করছি। আর একটা সার্কেল এঁকে নেব। এটা একটা হচ্ছে টায়ার, সর্বোত্তম চেষ্টা করবেন যাতে দুইটা সার্কেল এর যে পরিধিটা এটা সমান থাকে সর্বদিকে। আর সমানভাবে একইভাবে আমি এই সার্কেলটাও ড্রয়িং করব। আস্তে আস্তে ড্রয়িং করবেন, যেহেতু এটা সার্কেল আঁকতে হবে আর এটা ফিনিশ গুড, সেহেতু একটু আঁকা বাঁকা হয়ে গেলে সেটা আঁকা বাঁকাই থেকে যাবে। এই জন্য আস্তে আস্তে ড্রয়িং করছি। আর আমি এটার পর দিয়ে আবার একটু মোটা কালের ড্রয়িংটা করে নিচ্ছি। এইভাবে এখন এই হলো আমাদের সেই সেন্টার। এটাকে আর একটু ডিপলি ড্রয়িং করে নিই, এই সেন্টার। এখন আর এইখানে আরেকটি সার্কেল হবে, সেটা পরে। আগে আমি
এর উপরে আর একটু কাজ আছে, যে মাড গার্ড থাকে, যে একটি চাকার উপরে মাড গার্ড থাকে, সেটা অঙ্কন করে নিই। এই সার্কেলের সমানুপাতে এটা দুইটি লাইন টানবেন, একটু কার্ভ লাইন, যেটা মাড গার্ডকে প্রকাশ করবে। আর এই পাশেও আরেকটা মাড গার্ড হবে, এটা এখান থেকে শুরু হবে। আর পিছনের চাকার মাড গার্ড অনেক বড় হয়, প্রায় অর্ধেক সার্কেল। এইভাবে। আর এখন এখানে একটা রিং হবে, যে লাইনটা আমি টেনেছিলাম এর উপর দিয়ে টেনে নিই। আর এখানে সার্কেলটা এখন এঁকে নিই। তার পূর্বে এখানে যে পাইপটা, সেটা এখানে উত্তম। এসে মূল এম এর যে শেপটা, সেটার অনুরূপে ডাবল লাইন টানা। এই এখানে একটা রড থাকে, এটা অপোজিট সাইডে হবে, ডান সাইডে। এজন্য আমি পাইপের ড্রয়িংটা সার্কেলটা আঁকার চেষ্টা করছি। আর এখানে আরেকটি সার্কেল হবে, যেটার সাথে চেন থাকবে। এইভাবে। এই স্পকেটগুলোতে কাটা থাকে, সেগুলোর জন্য আমি একটু সামান্য কাটার মতো এঁকে দিই। যে কোনো ড্রয়িং হোক, একটু ভালো মানের করতে হলে অবশ্যই তাতে একটু সময় দিতে হবে। আর এই সোজা আর একটু উঁচু থাকে, এখানে সেট থাকে। আর এইখানে এটা এম শেপ হয়েছে, এটা লেডিস সাইকেল হয়। আমি লেডিসদের জন্য না, ছেলেদের জন্য ড্রয়িংটা সাইকেলটা তৈরি করব, সেজন্য আমি এখানে আরেকটি রড অ্যাড করে দেব। বিভিন্ন সাইকেল বিশেষে এখানে দুইটা রডও থাকে, একটি হলেই যথেষ্ট। এখন আমি এখানে হ্যান্ডেলটা সেটা এঁকে দেবো, ব্রেক করে। এভাবে। আর এখানে আরেকটু উঁচু করে
সিট এঁকে দেবো। সিটটা একটু বড় করে দিই। এভাবে। এখন আরেকটি যে কাজ বাকি থেকে গেছে সেটা হলো স্পোক, সাইকেলের চাকার যে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এইভাবে চিকন চিকন একটা লাইন এবং সমানুপাতে স্পোকগুলো ড্রয়িং করতে হবে। চারদিকে যেন সমান থাকে, জিনিসটা মাথায় রাখতে হবে। এভাবে একইভাবে পেছনের চাকার স্পোকগুলোও ড্রয়িং করতে হবে। এইভাবে আর একটু কাজ করলে ভালো হয়। ভালো হয় চাকাটা ব্লক করে দিলে জন্য সময় লাগবে। এরকম এটা ব্লক করে দিই। এখানে চারকোল পেন্সিল ব্যবহার করে দ্রুত হয়ে যাবে। সেমভাবে আমি পিছনের চাকাটাও ব্লক করে দেবো। চাকার যে টায়ারের অংশ, চাকা তো সম্পূর্ণ অংশটা চাকা, আর এটা অংশ এটা হচ্ছে টায়ার। আশা করছি এটা বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনি যদি নোটিফিকেশন অল করে রাখেন আমি প্রতিনিয়তই আর্টের নতুন নতুন ভিডিও শেয়ার করি, সেগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে আর উপরে মাঠগাটটা হালকা ব্ল্যাক করলে ভালো দেখাবে।
শেপটা একটু কালার করে দিই, অর্থাৎ ব্ল্যাক শ্যাডো দিয়ে দিই। একটা বেল দিয়ে দিই। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।